আমাদের রাজবংশীর একটি জনপ্রিয় খাদ্য সজনা পাতার প্যালকা বা ছ্যাঁকা। এই রেসিপি আমি আপনাদের সাথে আজ শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। রোজ রোজ এত বৃষ্টি পড়ছে যে আপনারা অবশ্যই এই বৃষ্টির দিনে একবার প্যালকা রান্না করবেন, কারণ বৃষ্টির দিনে প্যালকা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। এই প্যালকা বা ছ্যাঁকা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি সজনে পাতা। এবারে সজনে পাতাগুলো ছাড়িয়ে নেব। এই রেসিপিটা আগে অনেক খেতাম, সময়ের সাথে সাথে এই রেসিপিটা হারিয়ে যায়। তাই আমি বাবার বাড়িতে এসেই ভাবলাম আজকে সজনে পাতার প্যালকা খাবো, আর শুরু করে দিলাম সজনে পাতা প্যালকার আয়োজন। আমার মেয়ে কিন্তু এই রেসিপির সম্বন্ধে কোনো ধারণা নেই। এই রেসিপিটা রান্না করে আমি মেয়েকে দিয়ে তার রিয়াকশানটা নিব অবশ্যই। সেও আমার সঙ্গে সঙ্গে সজনে পাতা ছাড়াচ্ছে। এই দেখুন বন্ধুরা, কতটা সজনে পাতা হয়েছে। এখানে আমি আরও কিছু পরিমাণ শাক ব্যবহার করব। নিয়েছি কয়েকটা পুঁই শাকের পাতা, নিয়েছি কচু শাক আর কুমড়ো পাতা। এবারে এগুলো কেটে দিয়ে দেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই রেসিপিতে কোনো রকম তেল হলুদ দেওয়ার প্রয়োজন পড়ে না, আর প্যালকা খেলে পেট কিন্তু পরিষ্কার হয়। আপনারা বাড়িতে অবশ্যই মাঝে মধ্যে এই পুরনো রেসিপিগুলো তৈরি করবেন। এই দেখুন বন্ধুরা, কতগুলো শাক হয়েছে আমার। এবারে এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুনের কোয়া। কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। এগুলো আমি থেতো করে নেব। এগুলো কিন্তু বাটলে চলবে না, শিলনোড়াতে এগুলো থেতো করে নেবেন, তাহলে এর স্বাদটা কিন্তু অনেক বেশি পাবেন। প্রথমে কড়াইয়ে দিয়ে দেব জল। জলের পরিমাণটা আমি বেশি দেব, কেননা আমি প্যালকাটা একটু পাতলা খাবো। আপনারা জলের পরিমাণটা একটু কম দিতে পারেন। দিয়ে দেব থেতো করা রসুন কাঁচা লঙ্কা। তারপর যখন টকবক করে ফুটে উঠবে জল, তখনই দিয়ে দেব শাকগুলো। বন্ধুরা, এই রেসিপিতে কোনো তেল হলুদ মশলা কোনো কিচ্ছুই ব্যবহার করব না। খুবই সিম্পল একটি রেসিপি, আপনারা যে কেউ এই প্যালকা রেসিপিটা তৈরি করতে পারবেন। জলের সঙ্গে এগুলো একটু মিক্স করে দিলাম। তারপর দিয়ে দেব আধা চামচের মতো খাবার সোডা। সোডাটা একটু মিক্স করে নেব। তারপর ঢেকে প্রায় 15 মিনিটের মতো রান্না করব। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন সজনে পাতাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে যে ডাল যে কাটা থাকে সেই ডাল কাটা দিয়ে ঘুরিয়ে নেব, তাহলে এগুলো মিক্স হয়ে যাবে। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, নেড়ে চেড়ে তুলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আমাকে কমেন্টে একেবারে জানাতে ভুলবেন না, আর কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাবেন। সজনা পাতার প্যালকা রেসিপি একেবারে তৈরি। গরম গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে তৈরি করবেন, আর আমার মেয়ের রিয়াকশানটা একটু দেখুন। কেমন টেস্ট লাগছে বাবা? দারুণ। এই প্রথম প্যালকা খাচ্ছ? টেস্টি? আরো 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 অন্যদিন রান্না হবে? বাহ।